যে করাপশনটা চলছে সেটাকে পরিষ্কার করানোর জন্য ঝাঁটা প্রতীক হিসেবে নিয়ে আসা হয়েছে। ঝাঁটা ইজ এ সিম্বল টু ওয়াচ দ্য স্বাস্থ্য ভবন। সেই নিয়েই আমাদের মুভমেন্ট যে ডিএমই ডিএইচএস এর পদত্যাগ চাই। কোনো মতেই আমরা কাজে ফিরবো না যতক্ষণ আমাদের দাবিগুলো আর জাস্টিস পাচ্ছে না আমাদের দিদি। আমরা ডিএমই আর ডিএইচএস এর ফেলিওর দেখেছি ইন পারফর্মিং দেয়ার ডিউটিস। সিন অফ ক্রাইম যেটা ছিল তার পাশেই যে টয়লেট ভাঙা হয়েছিল অ্যান্ড অল, সেখানেও তাদের সই ছিল সেই অর্ডারে। স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাইছি, ডিএমইর পদত্যাগ চাইছি, সিপির পদত্যাগ চাইছি। আমাদের 5 দফা দাবি আপনাদের কাছে আছে, আমরা সেটার জন্যই আমরা এখানে রাস্তায় নেমেছি। কোনো লোক মনে হয় না এই পরিস্থিতিতে আন্দোলন ছেড়ে এরকম মজা, এরকম পুজোর মধ্যে ফিরতে পারবে, কারণ তারাও তাদের একটা মেয়ে হারিয়েছে। আমরা একজন দুর্গাকে হারিয়েছি। স্বাস্থ্য ভবনের সাফাইয়ের জন্য আমরা এখানে রাস্তায় নেমেছি আজকে। আন্দোলনকারীরা এই মুহূর্তে পৌঁছে গেছে স্বাস্থ্য ভবনের সামনে। যেমনটা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, কিন্তু যেভাবে পুলিশের এই মুহূর্তে ব্যারিকেড এবং প্রশাসনিক তৎপরতা রয়েছে, তারা ঠিক সামনের দিকে এগোতে পারবেন না, এমনটাই চিত্র ধরা পড়ছে। তারা কি পৌঁছাতে পারবে, এই প্রশ্ন নিয়ে এই মুহূর্তে সামনে এসেছে। তবে ঠিক যেভাবে সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে বিকেল 5টা পর্যন্ত তাদের সময় ধার্য করে দেওয়া হলো, এবং যেমনটাই দেখা গেছিলো যে সুপ্রিম কোর্ট সময় ধার্য করেছিলেন বিকেল 5টা। তারা এই মুহূর্তে দাবি করছেন যে তারা শান্তিপূর্ণভাবে এসেছেন, শান্তিপূর্ণভাবে তারা সামনের দিকে এগিয়ে যাবেন। দাদা, এই মুহূর্তে আপনাদের কি দাবি নিয়ে মূলত স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে? দেখুন, আমাদের আগের 5টা দাবি ছিল, সেগুলো আমাদের রিপ্রেজেন্টেটিভরা যা বলেছে সেগুলো পূরণ হয়নি। তাছাড়া আমরা ডিএমই আর ডিএইচএস এর ফেলিওর দেখেছি ইন পারফর্মিং দেয়ার ডিউটিস। যখন আমাদের যেরকম সিন অফ ক্রাইম যেটা ছিল তার পাশেই যে টয়লেট ভাঙা হয়েছিল অ্যান্ড অল, সেখানেও তাদের সই ছিল সেই অর্ডারে যে ইমিডিয়েট রিকনস্ট্রাকশন অ্যান্ড রিপেয়ারিং অফ টয়লেট অ্যান্ড আদার রুমস। তো সেখানে আমরা কোয়েশ্চেন তুলতে এসেছি যে তাদের কি রোল ছিল, তারা কি জানতো এটা। তো সেই নিয়েই আমাদের মুভমেন্ট যে ডিএমই ডিএইচএস এর পদত্যাগ চাই, তার সাথে স্বাস্থ্য সচিবেরও পদত্যাগ চাই। তো আমরা এইটা সরকারকে প্রেজেন্ট করেছি, 5টার মধ্যে আমাদের ডেডলাইন দেওয়া আছে। তারপরে হ্যাঁ, যতক্ষণ না এটা হয় আপাতত আমাদের তাই ডিসিশন, 5টা অবধি দেখা যাক, তারপরে সিদ্ধান্ত নেবে আমাদের কমিটি। দেখুন, কোনো লোক মনে হয় না এই পরিস্থিতিতে আন্দোলন ছেড়ে এরকম মজা, এরকম পুজোর মধ্যে ফিরতে পারবে, কারণ তারাও তাদের একটা মেয়ে হারিয়েছে। আমরা একজন দুর্গাকে হারিয়েছি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এরমভাবে মজা করতে, এরমভাবে সবাই ফিরতে রাজি না। আর সেটা আমাদের এরকম এত জনস্রোত, এতজন পার্টিসিপেট করছে, সেটাতেই দেখে আপনারা বুঝতে পারছেন সেটা। দিদি, আপনাদের মূলত কি নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান? এখানে ডিএমইর পদত্যাগের জন্য করা হয়েছে, আর যেরকমভাবে আমাদের আজকে 5টা থেকে কাজে ফিরতে বলা হয়েছে, তো সেটার প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল। না, একদমই না, কোনো মতেই আমরা কাজে ফিরবো না যতক্ষণ আমাদের দাবিগুলো আর জাস্টিস পাচ্ছে না আমাদের দিদি। হ্যাঁ, মানে তার জন্য নিশ্চয়ই আমরা আরও লিগাল স্টেপস নেব, যাতে আমাদের লয়াররা বেটার রিপ্রেজেন্টেশন করতে পারে আমাদের সুপ্রিম কোর্টে। তো চেষ্টা ছাড়লে তো হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। ওরা বলা হয়েছে যে করাপশনটা চলছে সেটাকে পরিষ্কার করানোর জন্য ঝাঁটা প্রতীক হিসেবে নিয়ে আসা হয়েছে। আমরা এখানে প্রতিবাদে এসেছি। আগের দিন আমরা দেখেছি সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের প্রতিনিধি উকিলরা যেরকমভাবে সুপ্রিম কোর্টকে মিসলিড করেছে এবং আমাদেরকে কাজে ফিরবার জন্য জোর জবরদস্তি করে থ্রেট করা হচ্ছে, সেটার প্রতিবাদেই, সেই রাজ্যের মিথ্যাচারিতার প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি, এবং আমরা এখানে ততক্ষণ অবধি অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত আমাদের 5 দফা দাবি সফল হচ্ছে। আমাদের 5 দফা দাবি পূর্ণ হলে আমরা খুশি মনে আমাদের স্টেথোস্কোপ নিয়ে আমরা আবার আমাদের কাজে ফেরত যাব। অবশ্যই আমাদের 5 দফা দাবি পূর্ণ হলেই আমরা ফেরত চলে যাব, আর যতক্ষণ না পূর্ণ হচ্ছে আমরা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আপাতত আপনি ধরতে পারেন যেটা স্বাস্থ্য ভবনের মাথা, যেটার জন্য থ্রেট কালচার কলেজে কলেজে ছড়িয়ে পড়েছে, সেই মাথাদের নিজেদের পদ থেকে সরতে হবে, সিপিকে নিজের পদ থেকে সরতে হবে, এটা বেয়ার মিনিমাম। ঠিক আছে, স্বাস্থ্য সচিবের পদত্যাগ আমরা চাইছি, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাইছি, ডিএমইর পদত্যাগ চাইছি, সিপির পদত্যাগ চাইছি। আমাদের 5 দফা দাবি আপনাদের কাছে আছে, আমরা সেটার জন্যই আমরা এখানে রাস্তায় নেমেছি। ঝাঁটা ইজ এ সিম্বল টু ওয়াচ দ্য স্বাস্থ্য ভবন। ঠিক আছে, স্বাস্থ্য ভবনের সাফাইয়ের জন্য আমরা এখানে রাস্তায় নেমেছি আজকে। সেটা এবারে রাজ্য ঠিক করুক যে রাজ্যের মিথ্যাচারিতার জন্য কী ডিসিশন নেবে, এটা তাদের ব্যাপার।
কিন্তু আমরা এখানে অবস্থান চালিয়ে যাব এবং ততক্ষণ অবধি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদেরকে সেফ ফিল করছি আমাদের নিজের কাজের জায়গায়, যতক্ষণ পর্যন্ত এই থ্রেট কালচারের শেষ হচ্ছে। অবলুপ্তি করে আমরা তারপরে এখান থেকে যাব। থ্রেট কালচারের মাথাদেরকে স্বাস্থ্যভবন থেকে সরিয়ে তারপর আমরা এখান থেকে যাব। উনি যদি চান যে আমাদের অভয়ার লাশের উপর দিয়ে সবাই আনন্দ করুক, তাহলে এটা উনি ভাবতে পারেন, কিন্তু আমরা কেউ ভাবতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলের জনসাধারণ এটা কেউ ভাবতে পারছে না। সেটা আপনি অন্যান্য মানুষকে জিজ্ঞাসা করলেও বুঝতে পারবেন। ততক্ষণ অবধি আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা সুবিচার পাচ্ছি। উনি আমাদেরকে সুবিচার দিন, আমরা খুশি মনে নিজেদের কাজে ফেরত যাব। আমরা ডাক্তারিতেই খুশি বোধ করি। আমরা এখানে রাস্তায় ঝাঁটা নিয়ে জুতো নিয়ে এখানে নামতে পছন্দ করি না, এটা আমাদের কাজ নয়। আমরা উনি আমাদেরকে বিচার দিন, উনি আমাদেরকে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিন, তাহলে আমরা খুশি মনে আমরা নিজেদের কাজ আবার শুরু করব। আমরা তো পুজোর সময়ও কাজ করি যাতে সাধারণ মানুষ ভালো থাকতে পারে। আমাদের কোনো ছুটি হয় না, আমরা সেই ছুটি চাইও না। আমাদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ চাই, আমাদের ন্যায় বিচার চাই। আমরা খুশি মনে কাজ করব, পুজোর সময়ও কাজ করব, যাতে সবাই ভালো থাকতে পারে। আমরা অলওয়েজ কাজ করব, আমরা অলওয়েজ ডেডিকেটেড সেটার জন্য। 24/7 আমরা অন ডিউটি থাকি। 11 সালের পর থেকে কাটোয়া থেকে, কামদুনি থেকে, পার্ক স্ট্রিট থেকে মানুষ কিন্তু অনেক আশা করেছিল পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়তো অনেক পরিষেবা দেবে বা অনেক আশা ভরসা করেছিল, কিন্তু তার বিপরীতটাই হয়েছে। তা উনি যা কথা প্রতিশ্রুতি দেয় তার উল্টোটা বলে। আজকের আরজি কলের যে ঘটনা হয়েছে, সে আমার বাড়ির মা হোক, বোন হোক, যাই হোক, উনি একটা নারী, আমরাও একটা নারী, আমরা মায়ের জাত। আজকের আরজি কলে যেটা ঘটনা ঘটেছে সেটা আমরা ধিক্কার জানাই। আমরা চাই আজকের পথচারী থেকে, ডাক্তার থেকে, গ্রামগঞ্জে, শহরতলি, সমস্ত দল নির্বিশেষে এখানে সমস্ত ধরনের মানুষ কিন্তু আজকের রাস্তায় তিলক তোমার সঠিক বিচার চাই এবং আমরা তার জন্য রাস্তা হয়েছি। এটা আশা করি বিচারটা যেন আমরা পাই, এই আশায় নিয়ে আমরা। উনি যদি না বলে থাকে তাহলে এই কথা কিন্তু উঠতে পারে না। এবং একটা নারী বা যার কল খালি হয়েছে, তার মায়ের কত বুক হাহার করছে, তার 10 লাখ টাকা দাম হতে পারে না। ওনার বাড়ির যে মেয়ে আছে, ভাইজি আছে, বা ওনার ভাইয়ের বউরা আছে, তাদের কি উনি কি এইভাবেই কি দাম দেয়, না দাম দিয়ে বিচার করে? তাহলে ওনার দামটা কত হতে পারে? উনি এই ধরনের মানুষের রেট বা দাম বেঁধে দেয়? এটা হতে পারে না। তাই আমরা এই বিচারের জন্য রাস্তায় আমরা নেমেছি, আমরা রাস্তায় আছি এবং আমরা রাস্তায় থাকব। উনি কিন্তু কখন কি বলে সেটা কিন্তু বোঝা যায় না। উনি কিন্তু 10 লাখ টাকার কথা বলেছে, তাই কিন্তু জিনিসটা ছড়িয়েছে। কেউ কিন্তু মিথ্যেবাদী, অপপ্রচার বা বদনাম দেওয়ার জন্য নয়, উনি বলেছে। উনি যেটা বলেছে যে উৎসবে ফিরে এসো, কিন্তু আমি মনে পাবো যে উনি একটা নারী, মায়া, মমতা বা মা, মনে হচ্ছে ওনার হৃদয়ের মধ্যে সেই মায়া, মমতা, মা বলে সেই জিনিসটা নেই। যদি থাকতো তাহলে মানুষ হাজার হাজার, লক্ষ লক্ষ, সারা দেশব্যাপিক, রাজ্যব্যাপিক যারা রাস্তায় নেমেছে, তাহলে নিশ্চয়ই উনি সুবিচার পাইয়ে দিত বিচারের জন্য, তাহলে দোষীদের জন্য আড়াল করতো না। কিন্তু এটা কিন্তু মানুষ বিচার চাইবে।